ফেরাউনের আসল নাম রামাসিস বা রামসিস। এই ফেরাউন হিসাবে খ্যাতি লাভ করছে কেন? ওর জুলুম নির্যাতন এত বেশি হয়েছে, যার কারণে ওরই আমরা ফেরাউন বলে চিনি। আসলে ওর আগেও অনেক মন্ত্রী যাদের উপাধি ছিল ফেরাউন। মিশরের একজন মন্ত্রী ছিল আপনার সিনান ইবনে ইলওয়ান, তাকেও বলা হতো ফেরাউন। ইব্রাহিম নবী আর তার স্ত্রী যখন আপনার মিশর দিয়ে রওনা করেছিল একবার, তো করার সময় তখন ওই মিশরে যে তৎকালীন বাদশা ছিল সিনান ইবনে ইলওয়ান, তার কুনজরে ইব্রাহিম নবীর স্ত্রী পর্যন্ত পড়েছিল। তখন যে বাদশা ছিল তার নামও ছিল ফেরাউন, তার উপাধিও কি ছিল? ফেরাউন। তাহলে কি শিখলাম? মিশরের যে বাদশা হতো তাদেরকে কি বলা হতো? ফেরাউন। কিন্তু এই ফেরাউনটা বেশি কি হয়েছে? সুখ্যাতি লাভ করছে, এই জন্য ফেরাউন বলতে একজনের ছিল। যেমন পৃথিবীতে অনেক মহিলাই খারাপ ছিল, এর মধ্যে কিছু মহিলা এত খারাপ কাজ করছে যারা এখন আমরা লেডি ফেরাউন হিসাবে চিনি। তো এই জন্য এরকম আছে কিছু মানুষ সুখ্যাতি লাভ করে বা আপনার কুখ্যাতি লাভ করে। তো কুখ্যাতি লাভ করার কারণে একটা হলো ওই পুরুষ ফেরাউন, আবার বিভিন্ন দেশে আছে আপনার নারী ফেরাউন, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, মুসা আলী সালাতাম নবী হলেন। বনী ইসরাইল মুসা আলী সালাতামের অনুসারী, ইমানদার অনুসারী। ফেরাউন বিষয়টা মেনে নিতে পারে না যে আমি খোদা, আমি রব, আমার পরিবর্তে লাখ লাখ মানুষ এখন মুসার রবকে রব মানে, বিষয়টা মেনে নেওয়া যায় না। ফেরাউনও কিন্তু বুঝতো আসলে মুসার রব আল্লাহ, তিনিই সঠিক, এটা বুঝতো। বুঝার পরেও ঘাউরামি আর তেরামি করে তার ক্ষমতা ধরে রাখার জন্য মাঝে মাঝে আপনার বলে ফেলতো, না না এটা সঠিক না, আমি বড় রব। একবার ফেরাউন প্ল্যান করলো মুসা নবীর পুরা বাহিনীর উপর হামলা চালাবে। আল্লাহ তাআলা মুসা নবীকে বলে দিলেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মুসা, আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা রওনা করেন, আপনাদেরকে ধাওয়া করা হবে। মুসা নবী ইমানদার অনুসারীদেরকে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে লোহিত সাগরের পাড়ে গেলেন। যাওয়ার পর মুসা নবী আর তার বাহিনী তাকায়া দেখে সামনে পানি আর পানি, পিছনে তাকায়া দেখে ফেরাউনের বাহিনী তাদেরকে ধাওয়া করতে করতে মোটামুটি এমন জায়গায় চলে এসেছে যেই জায়গায় এক দল আরেক দলকে দেখা যায়। আমার দিকে তাকাইলে বুঝবেন, যেমন আমরা বলি এই যে আইসা বললো এরকম বলি না, ওই যে দেখা যায় এরকম। তো আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। দুই দল যখন দুই দলকে দেখলেন, মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। কেন? সামনে পানি, পিছনে শত্রু, কই যাবো? দুইটাই বিপদ, সামনেও বিপদ, পিছনেও বিপদ। তারা সশস্ত্র, আমরা নিরস্ত্র, বেশি অস্ত্র নাই আমাদের সাথে, অতএব বিপদে আমরা আছি। মুসা নবী জবাব দিলেন, ক্বালা কাল্লা, কখনো না, আমরা বিপদগ্রস্ত না। সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা বললেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, মুসা আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। মুসা নবী আঘাত করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আঘাত করলেন, আল্লাহ তাআলা সমুদ্রের উপর দিয়ে শুকনা 12টা রাস্তা তৈরি করে দিলেন। মুসা নবী আর তার ইমানদার অনুসারীরা রওনা করলেন রাস্তা দিয়ে যাইতে যাইতে মোটামুটি পর্যায়ে তাদের সবাই রাস্তায় উঠে গেছে। ফেরাউন আর তার বাহিনী রাস্তার কাছে আসছে। আসার পর ফেরাউনের উদ্যত আচরণ বন্ধ হয় নাই। তাফসিরের কিতাবে এবং তারিখের কিতাবে একটা বর্ণনা আসছে, ফেরাউন আর তার বাহিনী তাকায়া দেখে সামনে একজন অপরিচিত মানুষ তাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়ায় রয়েছে। আবার তাকায়া দেখে পিছনেও একজন অপরিচিত, তাহলে বাহিনীর সামনে একজন অপরিচিত, পিছনেও একজন অপরিচিত। তো ফেরাউন আর তার বাহিনীকে স্বাগত জানাইতেছে, আসেন আসেন তাড়াতাড়ি রাস্তায় ওঠেন। ফেরাউন ওই মুহূর্তে বলতেছে, এটা তাফসির আর তারিখের ঘটনা। ফেরাউন বলতেছে, দেখছো এতদিন ক্ষমতা চলতো আমার জমিনের উপর, তোমাদের উপর, এখন পানির উপরেও ক্ষমতা চলতেছে।
মানে ফেরাউনের ভাবসাব হলো এগুলো তো আমার কথাই হয়েছে, রাস্তা বুঝো না এগুলো। তো সামনে যিনি আছে উনিও জি জি আসেন আসেন তাড়াতাড়ি আসেন, সবগুলারে রাস্তায় উঠেছে। পিছনে একজন উনি আছে কেন, কেউ যেন বাদ না থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এই দুইজন ছিল আল্লাহর ফেরেশতা, সুবহানাল্লাহ, একটাও যেন বাদ না থাকে। হ্যাঁ উঠেন উঠেন, সব উঠেন, একটু বুঝেন। 1 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা একদম শুরুতে আছে, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওই সময়কে স্মরণ করুন, মুসা নবী আর তার বাহিনীকে আল্লাহ তাআলা শুকনা রাস্তা পাড়ি দিয়ে পার করে শুকনা রাস্তার উপর দিয়ে সমুদ্র পার করার ব্যবস্থা করে ওপাশে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা মুসা নবী আর তার অনুসারীকে থামায়া দিলেন। থামান থামান নবী, আপনার অনুসারীকে থামান, থামায় একটু এবার পিছনে তাকান সবাই। তো মুসা নবী আর তার বাহিনী পিছনে তাকাইছে, তাকায় দেখে ফেরাউন আর তার বাহিনী শুকনা রাস্তার উপরে আসতেছে ধরার জন্য। আল্লাহ তাআলা সমুদ্রের উপর যে রাস্তাগুলাকে হুকুম করলেন তোমরা আবার পানি হয়ে যাও, সবগুলা রাস্তা পানি হয়ে গেছে, ফেরাউন বাহিনী ডুবে মরতেছে। আল্লাহ বলেন ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফেরাউন বাহিনীকে ডুবায়া মারলাম, ওয়া আনতুম তানজুরুন, আর দৃশ্যটা তোমরা চেয়ে চেয়ে দেখতেছিলা কিভাবে ডুবায়া মারছে, দৃশ্যটা তোমরা চেয়ে চেয়ে দেখতেছিলে। তাহলে ইতিহাস ভুলে যায় না। ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী, ইউসুফ নবী ঘটনা ঘটার মাধ্যমে আসলেন মিশরে, তারে বনি ইসরাইল চলে আসলো মিশরে। লম্বা সময় তাদের মাঝে আবার হিংসা বিদ্বেষ আল্লাহ বিরোধী সমস্ত কাজ কারবার চলে আসে। এইভাবে করতে করতে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন। এই নবীর মাধ্যমে অসংখ্য অগণিত বনি ইসরাইল আবার তাওহীদবাদী হয়, আল্লাহ বিশ্বাসী হয়। তাদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে মুসা নবী মিশর ওপারে চলে গেলেন। তাহলে কথাটা মাথায় আনেন, মিশর থেকে সমুদ্রের ওপারে চলে গেলেন মুসা নবী আর ইমানদার বাহিনী। বুঝে আসছে তো কথাটা? তাহলে সমুদ্রের এপারে মিশর, সমুদ্রের ওপারে যে গেলেন ওই এলাকার নাম কি? সিরিয়ার এলাকাটার নাম হলো সিনাই। বলেন কি নাম? মাশাআল্লাহ, বলেন কি নাম? সিনাই। এলাকা তো বিশাল, বাংলাদেশ তো, বাংলাদেশের কত এলাকা আছে না এরকম। তো সিনাই এলাকাটার নাম কি? সিনাই এলাকা থেকে ফিলিস্তিন একদম কাছে। মুসা নবী তার ইমানদার বাহিনীদেরকে বললেন চলো না আমরা একটা কাজ করি। কি কাজ? ফিলিস্তিন একদম কাছে, ফিলিস্তিনে একটা পবিত্র জায়গা আছে, ওই জায়গায় আল্লাহ তাআলার পৃথিবীর সবচাইতে মর্যাদাপূর্ণ একটা ঘর, যেটা আল্লাহর ঘর, ওই সবচাইতে মর্যাদাপূর্ণের মধ্য থেকে আল্লাহ যে প্রাচীনতম দ্বিতীয় ঘরটা বানিয়েছেন সেই ঘরটা হলো বাইতুল মুকাদ্দাস। এই ঘরটা ফিলিস্তিনে আছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম কততম ঘর আল্লাহর? এটা দ্বিতীয়। প্রথম কোনটা? হারাম মক্কা, আর দ্বিতীয় কোনটা? বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস, 3366, 3366। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, হুজুর পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। সাহাবী প্রশ্ন করলেন হুজুর এরপর কোনটা? নবীজি বললেন এরপর বাইতুল মাকদিস, এরপর হলো বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা এটা। সাহাবী প্রশ্ন করলেন কাম বাইনাহুমা, হুজুর দুই মসজিদ যে আল্লাহ বানিয়েছেন, এই দুই মসজিদ আল্লাহ নির্মাণ করালেন ফেরেশতাদের মাধ্যমে, এই দুই মসজিদের মাঝে ব্যবধান ছিল কতদিন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই মসজিদের মাঝে ব্যবধান হলো 40 সানা, 40 বছরের ব্যবধান। তাহলে বলেন তো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রথম মসজিদ আর দ্বিতীয় মসজিদের মাঝে ব্যবধান ছিল কয় বছর? 40 বছর। মুসা নবী বললেন আল্লাহর ঘরটা মূর্তি পূজারীদের দখলে, পৌত্তলিকদের দখলে, চলো না আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে সেখানে তাওহীদের ঘোষণা করি। সুবহানাল্লাহ। মুসা নবী এই কথা বলার পর বনি ইসরাইল রাজি হয়েছে। সিনাই এলাকা থেকে মুসা নবী তাদেরকে নিয়ে প্রবেশ করলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। এই বনি ইসরাইল ফিলিস্তিনে প্রবেশ করলেন, এই বনি ইসরাইল ফিলিস্তিনে প্রবেশ করলেন।
ফিলিস্তিনে বনি ইসরাইল এখন প্রবেশ করার আগে ইতিহাসে আরো আপনার এই যে প্রবেশ করলো এর আগে ইতিহাসে আপনার পাওয়া যাইতেছে প্রায় 2000 বছর অন্যরা বসবাস করছে। কয় হাজার বছর? প্রায় এর পরে বনি ইসরাইল প্রবেশ করল। প্রবেশ করার পরেও এখনো ঢুকে নাই মূল শহরে। প্রবেশ করার পর মূল শহরের একটা দেয়াল আছে, এটা একটা দেয়াল, মূল শহরের দেয়াল। দেয়ালের সামনে মুসা নবী আর তার অনুসারী গেছে, দেয়ালের উপারে হলো আল কুদস শহর, যে শহরটার জন্য ইহুদিরা পুরা একদম করে আছে। ওই শহরটা এখন এই শহরের প্রাচীরের সামনে গিয়ে মুসা নবী বললেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি খুতবায়, সূরা মাইদার 21 নম্বর আয়াত, ইয়া কওমি দুখুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার সম্প্রদায়, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। যদি তোমরা প্রবেশ না করে পিছনে ফিরে যাও তাহলে তোমরা উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হবা। এই কথা মুসা নবী বলে দিলেন। হেরা জবাবে কি বলল? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। ক্বালু ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। বনি ইসরাইল বলল, লান নাদখুলাহা, মূসা আমরা যাব না, আমরা সেখানে প্রবেশ করব না যতক্ষণ সেখানে যারা আছে এরা প্রবেশ না করবে, যতক্ষণ ভিতরে যারা আছে এরা যতক্ষণ বের না হবে আমরা ভিতরে যাব না। মূসা নবী বললেন, তুম করে তো আনছি এদের সাথে জিহাদ করার জন্য, তো এরা বের হবে কেমনে জিহাদ না করলে? তখন বনি ইসরাইল জবাব দিল, আপনার কি? ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে প্রতাপশালী এক জাতি আছে। ইন্না লান নাদখুলাহা, আমরা কিছুতেই ভিতরে যাব না। হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ তারা বের না হবে। ফাই ইয়াখরুজু মিনহা, যদি বের হয়, ফাইন্না দাখিলুন, তাহলে প্রবেশ করব। এই কথা বলার পর মূসা নবী বুঝাইলেন, চলো। তখন তারা আবার জবাব দিল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। 6 পারা 11 পৃষ্ঠার একদম শুরুর লাইনটা। মূসা, যতক্ষণ তারা ভিতরে আছে ততক্ষণ আমরা যাব না। তোমার যদি জেহাদ করতে মন চায়, তুমি আর তোমার রব আল্লাহ গিয়ে জেহাদ করো। জেহাদে বিজয় অর্জন করার পর আমগরে বলবা, আমরা নিরাপদে ভিতরে যাব। কে বললো এটা? বনিস। প্রথমে কিন্তু রাজি হয়েছিল, পরে দেয়ালের কাছে গিয়ে বলে, ভিতরে প্রতাপশালী জাতি আছে, আমরা এদের সাথে লড়াই করব না। মূসা নবী অনেক বুঝাইলেন, বুঝানোর পর বললেন, তোমার যদি একান্ত জেহাদ করতে হয় তুমি আর তোমার রব গিয়ে জেহাদ করো, যখন বিজয় অর্জন করবা আমাদেরকে বলবা, আমরা ভিতরে চলে আসবো। আল্লাহ রাগ করলেন তাদের উপর। রাগ করে আল্লাহ তাদেরকে ওই এলাকায় ঘুরাইতে লাগলেন উদ্ভ্রান্তের মতো। এলাকাটার নাম তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হ, তয় দীর্ঘিকার হ, কি? তিহ। এই এলাকায় ঘুরাইতে লাগলেন। মনে করেন আমরা এই মাঠে আছি, মাঠ থেকে বাইর হয়ে যাই, দেখি আবার ওইখানে আছে। ওই তিহ নামক মাঠে এরা ঘুরতে লাগলো, বারবার মাঠের বাহিরে যায়, গিয়ে দেখে আবার ওখানে আছে। আল্লাহ এদেরকে ওখানে ঘুরাইতে লাগলেন। কেন? ওই যে যায় নাই ভিতরে। মূসা নবী সেখানে ইন্তেকাল করলেন। মূসা নবী ইন্তেকাল করার পর মূসা নবীর খাদেমকে আল্লাহ নবী বানায়া দিলেন, তার নাম ইউশা। সুবহানাল্লাহ। কি নাম? ইউশা ইবনে নুন। ইউশা নবী নবী হওয়ার পর মুজাহিদদেরকে বুঝাইলেন, বনি ইসরাইলের, তোমরা চলো একটু জিহাদ করি, আমরা জিহাদের মাধ্যমে বাইতুল মুকদ্দাসটা উদ্ধার করি। মূসা নবীর কথা না শোনার কারণে আল্লাহ তোমাদেরকে কি শাস্তি দিছে মনে আছে তো? আর এরকম করো না, চলো। বনি ইসরাইল রাজি হয়েছে। ইউশা নবী তাদেরকে নিয়ে ভিতরে গেলেন। ইমানদার জানবাজ মুজাহিদদের মাধ্যমে তাদেরকে সাথে নিয়ে
বাইতুল মুকাদ্দাস দখলদারি পত্তলিকদের বিরুদ্ধে জিহাদ করলেন। আল্লাহ তাআলা ইউশা নবীর নেতৃত্বে জিহাদে তাওহীদবাদী আল্লাহ বিশ্বাসীদেরকে আল্লাহ বিজয় দান করলেন। ইউশা নবীর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসীদের হাতে আল্লাহ ফিরিয়ে দিলেন। তাহলে আল্লাহর ঘরে কারা এখন? ঈমানদার। কারা এখন? ঈমানদার। এই সর্বপ্রথম বনী ইসরাঈলরা বাইতুল মুকাদ্দাস দখলে নিল। বুঝে আসছিল? কোন বনী ইসরাঈল? বেঈমান না ঈমানদার? এই কথাটা মাথায় রাখবেন, ঈমানদার। ইউশা নবী বাইতুল মুকাদ্দাস দখলে নেওয়ার পর আশেপাশের এলাকাগুলা উনি নিয়ন্ত্রণ করে কাদের মাধ্যমে? বিচারকদের মাধ্যমে। যেমন আপনাদের এই মাদারীপুর একা চালাইতে পারবে একজন? চেয়ারম্যান লাগবে, মেম্বার লাগবে, এরপর অনেক দায়িত্বশীল আছে যে লেখাপড়ার কাজ একজনে করবে, শিক্ষকতা আরেকজন, আপনার বিচার করবে একজন, এরকম। ওই যুগে ইউশা নবী কি করলেন? বিচারকদেরকে এক এক এলাকার দায়িত্ব দিতেন। তবে বিচারকের কাজ আমরা জানি বিচার করা, কিন্তু তখন বিচারকের কাজ শুধু বিচার করা না, বিচারও করবেন, চেয়ারম্যানি, মেম্বরি, দরবার, দেন দানা যা আছে সব আপনার দায়িত্ব। এ হলো বিচারকের কাজ। এটা নোট করার মতো জায়গা। ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? কারণ দেশ চালায় কারা? বিচারকরা। ইউশা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিচারকদের মাঝে একজন বিচারক আছে, তার নাম শামবিল। কি নাম? শামবিল। বানানটা আমি বলি, শিন মিম ওয়াও ইয়া লাম, শামবিল। কি নাম? শামবিল, বিচারকের নাম। আশেপাশে যারা আছে তারা বিচারকদের শাসন মেনে নেয় না। তোর এটা কোনো কথা নাকি? বিচারকরা দেশ চালাইব, এটা আমরা মানি না। তখন তারা আশেপাশ থেকে মূর্তি পূজারীরা, পত্তলিকরা বাইতুল মুকাদ্দাসের উপর খালি অতর্কিত হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে পত্তলিকরা আবার বাইতুল মুকাদ্দাস দখলে নিয়ে নেয়। ঈমানদারদের হাতছাড়া হয়ে যায় বাইতুল মুকাদ্দাস। বলি নাউযুবিল্লাহ। এবার আপনাদের পরীক্ষা করি। বিচারকদের মধ্যে একজন বিচারকের নাম বলছিলাম, আল্লাহ তাকে নবী বানায়া দিচ্ছে। তাহলে পাইলাম শামবিল নবী। বনী ইসরাঈলরা যখন সেখান থেকে আবার বিতাড়িত হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হয়ে গেল, শামবিল নবী বললেন, তোমরা কি আমার সাথে জিহাদ করবা? চলো না আমরা একসাথে আবার গিয়ে বাইতুল মুকাদ্দাসটা জিহাদের মাধ্যমে উদ্ধার করি, পত্তলিকদের থেকে উদ্ধার করি। বনী ইসরাঈল বলল, না আমরা যাবো না। কি বলল? আমরা যাব। কেন? আমরা এক শর্তে জিহাদ করব, আমাদেরকে যদি একজন বাদশা নিযুক্ত করে দাও, ওই বাদশার অধীনে আমরা জিহাদ করব। ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দাও, এই বাদশার অধীনে আমরা লড়াই করব। শামবিল নবী বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, আমার তো মনে হয় জিহাদ যখন ফরজ হয়ে যাবে তখন তোমরা জিহাদ করবা না। বাদশা তোমাদের নিয়োগ করার পরে যখন জিহাদের বিধান আসবে তোমরা তখন জিহাদ করবা না, পিছনে ফিরে যাবা, এটা আমার মনে হয়। বনী ইসরাঈল তখন জবাব দিল, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমরা কেন লড়াই করব না? আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, আমাদের বাপদাদাদের থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে, কেন আমরা লড়াই করব না? অবশ্যই লড়াই করব। তুমি একজন বাদশা নিয়োগ করো আমাদের জন্য, তোমার অধীনে লড়াই করব না, একজন বাদশা নিয়োগ করো, তার অধীনে লড়াই করো। শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন তাদের জন্য, ওই বাদশার অধীনে তারা জিহাদ করবে। আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন, তার নাম তালুত। কি নাম? তালুত। তয়াকার লয়ের সুকার ত, তয়াকার লয়ের সুকার ত কি হয়? আরবি ত আলিফ লাম ওয়াও তা, তালুত নাম। তালুতকে বাদশা নিয়োগ করার পর শামবিল নবী বললেন, এই তালুত তোমাদের নেতৃত্ব দিবে, তার অধীনে তোমরা লড়াই করবা। বনী ইসরাঈল বলল, তালুত আবার কে? একটু আগে কি বলছিল? লড়াই করবে, এখন বল তালুত কে? তালুত তোমাদের বাদশা করে। তালুত তালুত যারে তারে বাদশা বানাইলে হবে নাকি? কেন? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তালুত আবার কে? সে কিভাবে আমাদের উপর নেতৃত্ব দিবে? আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে আমাদের মধ্যে কেউ?
কি বলছে দেখেন, আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে আমাদের মধ্যে কেউ, সে কেন? আর তার তো টাকা পয়সাও নাই, তাকে প্রচুর সম্পদও দেওয়া হয় নাই। এখান থেকে একটা বিষয় বোঝার আছে। বোঝা গেল 1000 বছর আগে বনী ইসরাঈল মনে করত নেতা হতে গেলে টাকা লাগে। নেতা হতে গেলে কি লাগে? সেই মনে করাটা আমাদের দেশে আমরা অনেক অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিরাও মনে করি নেতা হওয়া মানে তার টাকা লাগে। তখন আমরা চা স্টলের সামনে বসি, বৈশা বৈশা অপেক্ষা করি কে আসবে একটা মিছিল নিয়ে। মিছিল আসবে 500 দেওয়ার পর ওনার সাথে ওয়াদা করি যে ইনশাল্লাহ আছি, আপনার সাথে আছি। আবারও আমি যাই না, বিবি ফোন দিলেও যায় না, কেন? আরেকজন আসবে 1000, এরেও আপনার সাথে আছে। এর সাথে বলার পর আবার আপনার ফোন দেয়, তখন আরেকজনের অপেক্ষা থাকে যে আইসা দিবে 2000, এরেও আপনার সাথে আছে। সবার সাথেই হয়ে আছে টাকা। তখন এক এক নেতা 100-200 কোটি টাকা খরচ করে, পরে আপনার মনে করেন নেতৃত্বে আসে, নেতা হয়। আপনি কি ভাবছেন উনি ফাও টাকা খরচ করছে? ওনার এই 100 কোটি খরচ করে থাকলে উনি এখন 500 কোটি উঠানোর চেষ্টা করবে, তখন আমাকে আপনাকে রডের পরিবর্তে বাঁশ দিবে। সোজা হিসাব। ওই যে অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন আমরা অনেকে মনে করি নেতা হতে গেলে টাকা লাগে, যেটা বনী ইসরাঈল মনে করছে। শাম্মিল নবী বললেন তার টাকা নাই, তবে তার দুটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাকে নির্বাচন করেছেন। 1 নাম্বার যোগ্যতা, আল্লাহ তাকে সিনা ভর্তি বিদ্যা দান করছে। এই বিদ্যার কারণে তার মাঝে তাকওয়া আছে, তাকওয়া থাকার কারণে তার মাঝে ইনসাফ আছে, আমানত আছে। আর যার মাঝে আমানতদারিতা আছে সে কোনোদিন জনগণকে ধোঁকা দিবে না। এলে 1 নাম্বার। কারণ নেতৃত্বের একটা গুণ হলো তাকওয়া, ইনসাফ থাকা, আমানতদারিতা থাকা, না টাকা থাকা, আমানতদারিতা, ইনসাফ। ওই যে এলমে দিন থাকা, কোরআন সুন্নাহর এলেম থাকা। আর কোরআন সুন্নাহর এলেম যার মধ্যে থাকবে তাকওয়া থাকবে, তার মধ্যে ইনসাফ থাকবে। কারণ কোরআন সুন্নায় যা আছে সে ওইভাবে দেশ চালানোর চেষ্টা করবে। 2 নাম্বার, ওয়াল জিসমি, তিনি শারীরিকভাবে অনেক শক্তিশালী। তোমরা না জেহাদ করবা, জেহাদে দরকার শক্তির, আর ওনার এই শক্তি আছে। অতএব তার এই 2 যোগ্যতার কারণে সেই তোমাদের নেতৃত্ব দিবে। বনী ইসরাঈল মাইনা নিস, ঠিক আছে, তার অধীনে নেতৃত্বের জেহাদ করব। আমার আলোচ্য বিষয় এই জায়গাটা না, এটা নিয়ে আমার একটা আলোচনা আছে, দেখবেন তালুত জালুতরে নিয়ে লম্বা একটা আলোচনায় আছে। ওই যারা আমার আলোচনা শোনেন ওখানে পাবেন, লম্বা আলোচনা আছে। তালুত বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করছে। কোথায়? বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। পত্তলিকদের বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে লড়াই করবে তাদের প্রধান এক পালোয়ানের নাম জালুত। কি নাম? তাহলে লড়াইয়ের নেতৃত্ব যিনি দিবে তাওহীদের পক্ষে তার নাম তালুত, আর বিপক্ষে যিনি নেতৃত্ব তার নাম জালুত। তালুত জালুত, জালুত। তালুত লড়াই করবে জালুতের বিরুদ্ধে। তালুত বিশাল বড় এক বাহিনী নিয়ে রওনা করলেন। যাওয়ার সময় তাদেরকে বললেন, আচ্ছা তোমরা জেহাদের ময়দানে গেলে আমার কথা মানবা তো? সবাই বলল মানবো। একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি কেউ পান করবা না। যদি পানি পান করো তারা আমার মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা। ঠিক আছে, সমস্যা নেই। বিশাল বড় বাহিনী নদীর পাশ দিয়ে রওনা করছে, ডক ডক করে খালি বেশি পানি পান করছে। তাহলে যারা পানি পান করছে তারা ছিটকে বলল। সামান্য স্বল্প সংখ্যক মুজাহিদ বাহিনীতে টিকে রইল। তাদের সংখ্যা 300 জনের মাত্র কিছু বেশি, কেউ কেউ লেখছে 313 জন। তাহলে বিশাল বাহিনী হয়ে গেল গুট্টুক ছোট্ট। তারা লড়াই করবে বিশাল জালুত বাহিনীর বিরুদ্ধে। ছোট্ট বাহিনী আল্লাহর উপর ভরসা করে তারা বললেন, তাদের বক্তব্যটা আল্লাহ কোরআনে আনছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট বাহিনী আছে যারা আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারায়া দেয়। আমরা ছোট বাহিনী তো কি হয়েছে, আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমরাই বিজয় লাভ করব। ছোট্ট বাহিনী লড়াইয়ে নেমে গেল জালুতের বিরুদ্ধে। এখানে একটা বিষয় আপনাদের নোট করার মতো, মুজাহিদ বাহিনীতে দাউদ আলাইহিস সালামের 2 ভাই ছিলেন। আর নতুন করে আরেকটা নাম এসে গেল, কোন নবী? মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর কয় ভাই ছিল? তখন দাউদ নবীর বয়স ছিল 16 বছর। কয় বছর? বাবা অসুস্থ, অসুস্থ বাবার সেবা করার জন্য 16 বছরের ছোট্ট দাউদ বাসায় রয়ে গেলেন। বড় 2 ভাই জেহাদে গেলেন।
জিহাদের ময়দানের তুমুল লড়াই চলতেছে। আল্লাহ তাআলা ছোট্ট তালুত বাহিনীকে বিশাল বড় সশস্ত্র জালুত বাহিনীর বিরুদ্ধে ক্ষণে ক্ষণে বিজয়ের পাল্লা শুধু তালুত বাহিনীর দিকে আল্লাহ রাখতেছে। তবে বলেন সবাই, তবে একজনকে হারানো সম্ভব হচ্ছে না। কয়জনকে বলেন? তার নাম জালুত। ওরে কেউ হারাইতে পারতেছে না। তখন আপনার সম্মুখ যুদ্ধ, একজন যতক্ষণ টিকে থাকবে তখনও পর্যন্ত আপনি কোনো চূড়ান্ত ঘোষণা দিতে পারবেন না। জালুত আইসা দাঁড়াইলে বিপরীত বাহিনীর কেউ আসে না, তালুতও আসে না, মুজাহিদদের কেউ আসে না তার সাথে লড়াই করে। এর সাথে কে লড়বে? তো জালুত আইসা খালি ঘোষণা করে, আসো, কে আসো, আমারে না হারানো পর্যন্ত এলাকা বুঝে পাইতেছ না, আসো। বলেন তো, মুজাহিদ বাহিনীতে ছোট্ট 16 বছরের কোন নবীর 2 ভাই আছে? অসুস্থ আব্বা দাউদ নবীকে পাঠাইলেন, বাবা যাও তো জিহাদের ময়দানে তোমার 2 ভাইয়ের খোঁজ নিয়ে আস। দাউদ নবী জিহাদের ময়দানে আসলেন, আইসা দেখে তালুত বাহিনীর জয়ের পাল্লা ভারী। একটা বাধা বিজয়ের ঘোষণা হতে। বলেন তো বাধাটার নাম কি? দাউদ নবী বললেন, কি ব্যাপার, আপনারা তাকে হারাইলে দিলেই তো হয়, এইটাই তো সমস্যা, তাকে হারানোর মতো কেউ নেই, তো আপনারা যান, কেউ আমাদের মধ্যে কেউ যাবে না। যদি কেউ না যান তাহলে আল্লাহর উপর ভরসা করে আমারই পাঠায় দেন। বয়স কত? সবাই বলতেছে না, এতটুকু মানুষ পাঠানো যাবে না। দাউদ নবী বললেন, যেহেতু আপনারা কেউ যাবেন না সেহেতু আমারে পাঠান, হয়তো আমি শহীদ হব, না হয় গাজী হব, আর যদি আপনারা যান তো যান, আমি সেক্ষেত্রে যাব না, যেহেতু আমি মুজাহিদ বাহিনীর সঙ্গে আসি নাই। এমনি আইসা আমি বললাম কথাটা, এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। দাউদ নবীর পিরাপিরিতে তালুত বাদশাহ রাজি হয়ে গেল, দাউদ নবীর অনুমতি দিল, আচ্ছা ঠিক আছে তুমি যাও। 16 বছরের দাউদ নবী একটা পাথর হাতে নিয়ে জালুতের সামনে যাইতেছে। জালুত উদ্যতপূর্ণ আচরণ, উপহাসের হাসি তার মুখের মধ্যে, যে এগুলা বুঝি পরামর্শ করে এতদিন পরে এটারে পাঠাইছে, ছোট্ট মানুষ পাঠাইছে। দাউদ নবী পাথরটা নিয়ে তার সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা তার মাথা বরাবর মারছে, মাথায় লাগার সাথে সাথে জালুত জমিনে লুটায় পড়ছে। দাউদ নবী গিয়ে জালুতের দুনিয়া থেকে জালুতকে একবারে বিদায় করে দিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করলেন। তাহলে পালোয়ান জালুতকে কয় বছরের দাউদ হত্যা করলেন? দাউদ নবী আস্তে আস্তে বড় হলেন, বয়স হলো। আল্লাহ তাআলা আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, দাউদ নবীকে ফিলিস্তিনের রাজত্ব দিলেন, একই সাথে নবুয়ত দান করলেন। পৃথিবীর প্রথম ব্যক্তি যাকে আল্লাহ একসাথে নবীও বানাইছেন আবার রাজত্ব দান করছেন। কোন নবী? দাউদ নবী তার বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। ফিলিস্তিনের 74% এলাকা বনি ইসরাইলের সাম্রাজ্য বিস্তৃত করলেন। কয় পার্সেন্ট এলাকা? এই হলো বনি ইসরাইলের সর্বপ্রথম ফিলিস্তিনের বড় এলাকা দখল। এখন বলেন তো, যারা দখলে নিল তারা কি বেঈমান না ঈমানওয়ালা? ইহুদিরা এইটাকেই বলে যে আমাদের আদি নিবাস। আসলে তো আদি নিবাস এরও আপনার 2000 বছর আগে থেকে চলে আসছে। কথা বুঝে আসছেন? ওই দাউদ নবীর ওই দখলটাকে বলে কি? আদি নিবাস। এখানে আরেকটা বিষয়, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস কি কোনো বেঈমানের হাতে থাকবে না ঈমানওয়ালা? এটা মাথায় রাখবেন। দাউদ নবী 40 বছর শাসন ক্ষমতা পরিচালনা করলেন ফিলিস্তিনের। কয় বছর? এটা একটু মনে রেখে। দাউদ নবী বিদায় নিলেন। দাউদ নবীর পর নবী হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবী নবীও হলেন, বাদশাহ হলেন। দাউদ নবী 40 বছর শাসন ক্ষমতা পরিচালনা করলেন। সুলাইমান নবীও 40 বছর। 40-এ কত? যদি পারেন এই জায়গাটা মনে রাখবেন, বলেন আমার সাথে। বনি ইসরাইলের এই 80 বছরই ফিলিস্তিনে ঈমানি শাসন, এছাড়া তাদের শাসন বেঈমানি শাসন, শিরকের শাসন, হিংসা বিদ্বেষের শাসন। তাদের সারা জীবনের 80 বছর কোন নবীর 40 আর কোন নবীর 40 আর বেঈমানি শাসন। বলেন বেঈমানি শাসন, মূর্তি পূজার শাসন, শিরিকের শাসন 338 বছর। ইহুদিদের বেঈমানি শাসন ছিল কয় বছর? আর ঈমানি শাসন 80 বছর। এই জায়গাটা মনে রাখবেন। সুলাইমান নবী 40 বছর শাসন করলেন। তখন সুলাইমান নবী
বাইতুল মুকাদ্দাসটাকে আবার সুন্দরভাবে পুনর্নির্মাণ করলেন। সুলাইমান নবী পুনর্নির্মাণ করার পর আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। নাসাইর বর্ণনা 692 নম্বর হাদিসে আছে, লাম্মা সাআলা সুলাইমান ইবনু দাউদ লাম্মা ফারাগা সুলাইমান ইবনু দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহ সালাসা। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। 1 নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ আপনি আমাকে এমন শাসন ক্ষমতা পরিচালনা করার যোগ্যতা দিয়েন, এমন ভাবে যেন আমি বিচার করতে পারি, আমার বিচারে যেন কোনো ভুল না হয়, যেমন আপনার বিচারে কোনো ভুল হয় না। এটা হলো প্রথম চাওয়া। 2 নাম্বার চাওয়া, ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিবেন যে রাজত্ব দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না। 3 নাম্বার, ওয়া আল্লা ইয়াতিয়া হাদাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ আমি যে ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম, কোন ঈমানওয়ালা যদি এখানে নামাজের নিয়তে আইসা নামাজ পড়ে বের হয়ে যায়, সে যেন আজকে জন্ম দেওয়া নবজাতকের মতো নিষ্পাপ হয়ে বের হয়। এই 3টা দোয়া করছে আমাদের নবীজি। বলেন নবী সুলাইমানের জীবদ্দশায় 2টা দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। সুলাইমান নবীর বিচারে কোনো ভুল হইতো না, সুবহানাল্লাহ। ওই যে দোয়া করছে, আল্লাহ আমার বিচারে যেন ভুল না হয়। 2, সুলাইমান নবীর মতো রাজত্ব আল্লাহ দুনিয়ার আর কাউকে দেয় না। উনি বাতাসের কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন, জিন ইনসান যা আছে সবার রাজত্ব করতেন। রয়ে গেল 3 নাম্বার দোয়া। আমাদের নবী বলেন 3য় দোয়াটার ব্যাপারে আমি নবী আশাবাদী, আমার কোন ইমানদার উম্মত যদি সেখানে গিয়ে নামাজ পড়ে বের হয়, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বের হবে। ইনশাল্লাহ আমরা নিরাপদে আবার ফিলিস্তিন যাব, নামাজ পড়ব, মনে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুলাইমান নবী চলে গেলেন। সুলাইমান নবী চলে যাওয়ার পর বনি ইসরাইলের আবার আগের রূপ ফিরে আসতেছে আস্তে আস্তে। ওই যে আগে যেরকম ছিল আপনার আল্লাহ বিরুদ্ধী যত কাজ, এগুলা ফিরে আসতেছে। বনি ইসরাইলের মধ্যে গোত্র হলো 12টা। কয়টা? এই জায়গায় উত্তর দক্ষিণ কোনটা? এটা দক্ষিণ। আচ্ছা আমার দিকে তাকান, দেখেন দক্ষিণ উত্তরে 2 হাতের দিকে তাকান। বনি ইসরাইলের গ্রুপ কয়টা? 12টা। 10 গ্রুপ মিলে এক দল হলো, আর 2 গ্রুপ মিলে এক দল হলো। 10 গ্রুপ মিলে যেই দলটা হলো তারা চলে গেল ফিলিস্তিনের উত্তরে। 2 গ্রুপ মিলে যেই দলটা হলো তারা গেল ফিলিস্তিনের দক্ষিণে। তাহলে বলেন তো বনি ইসরাইলের গ্রুপ ছিল কয়টা? 12টার মধ্যে 10 দল হলে কয় গ্রুপ হলো? 1 গ্রুপ। 10 দল মিলে কয়টা দল হলো? এই এক দল কোথায় গেল? উত্তরে ফিলিস্তিনের। আর 2 দল মিলে কয়টা দল হলো? একটা। তারা গেল কোথায়? খুব মন দিয়ে শুনেন, উত্তরে যারা গেল তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। কি নাম? দক্ষিণে যারা সাম্রাজ্য গড়ে তুললো এটার নাম ইয়াহুজা সাম্রাজ্য। কি সাম্রাজ্য? এই ইয়াহুজা থেকেই তাদেরকে বলা হয় ইয়াহুদ। কি বলা হয়? এর আগে বলি ইসরায়েল। এই হলো তাহলে উত্তরে ইসরায়েলি সাম্রাজ্য, দক্ষিণে ইয়াহুজা। ফিলিস্তিনের উত্তরে যারা, তারা শাসন করলো 202 বছর। কয় বছর? তবে 202 বছর সব শিরকি শাসন, সব শিরকি। আমি না বললাম 80 বছর ছিল ইমানি শাসন, আর সব শিরকি। এই 202 বছর হলো ইসরায়েলি সাম্রাজ্য। দক্ষিণে যারা, তাদের সাম্রাজ্যের নাম ইয়াহুজা, তারা শাসন করলো। এরপরে আরো 150 বছর, প্রায় 350 বছর তারা শাসন করলো। তারা হলো 202, তারা 350। এবার কথা, তাদের পতন হলো কিভাবে? ইরাকের এসিরিয়ান নামে একটা জাতি আছে। কি নাম? এসিরিয়ান। কি নাম? এসিরিয়ান। তারা একটা হামলা চালায় ইসরায়েলি সাম্রাজ্যের উপর। ওই যে উত্তর পাশে যেটা ফিলিস্তিনের, তাদেরকে তছনছ করে দেয়, তাদেরকে ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। তাহলে ইসরায়েলি সাম্রাজ্য শেষ। রয়ে গেল দক্ষিণের ইয়াহুজা। তারা আরো 150 বছর শাসন ক্ষমতা চালাইল। তাদের উপর হামলা চালাইল ইরাকের বাদশা, নাম বুখতে নসর। এই বুখতে নসর বাইতুল মুকাদ্দাস মসজিদটাই ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ পড়ে। তাওরাতের কপিগুলা পানির মধ্যে চুবাইয়া দিল, ভিজাইয়া দিল। এই জন্য আপনার এরপরেই তাওরাত বিকৃত হয়ে যায়, কারণ অবিকৃত তাওরাতটা ওই বুখতে নসর পানির মধ্যে ডুবিয়ে দিছে। এর কয়েকশো বছর পর তাওরাত আবার লেখা হয়, তখন তাওরাতটা বিকৃত করে ফেলে ওই অবিকৃত তাওরাত আর নাই, সেটা বিকৃত হয়ে যায়। এখন আসেন মূল কথায়। তাহলে ইসরায়েলি সাম্রাজ্য খতম, ইয়াহুজা সাম্রাজ্যকে খতম করলো বুখতে নসর। এদের 40,000 বন্দী করে নিয়ে গেছে ইরাকে, ইয়াহুজা সাম্রাজ্য 40,000।
তাহলে ঘটনা হলো ফিলিস্তিন হুজুর এরপর কারা শাসন করলো? তাদের নাম বেবিলন। কি নাম বলেন? বেবিলন। তারা চালাইলো 47 বছর। কয় বছর? তাদের উপর হামলা চালাইলো পারসিকরা, যাদেরকে বলা হতো পারস্য। পারসিকরা হামলা চালায়া বেবিলনদেরকে হারায়া দিল, ফিলিস্তিন দখলে চলে গেল পারসিকদের। পারসিকরা ফিলিস্তিন সাম্রাজ্য পরিচালনা করলো 207 বছর। কয় বছর? কলম খাতা নিয়ে বসলে সুন্দর হইত। কয় বছর? 207 বছর। পারসিকরা 207 বছর সাম্রাজ্য পরিচালনা করার পর তাদের উপর হামলা চালায় রোমানের একজন নেতা, তার নাম আলেকজান্ডার, যা আমরা বিভিন্ন বই পুস্তকে পড়ি। এই আলেকজান্ডার হামলা চালানোর মাধ্যমে পারসিকদের খতম চলে গেল। পারসিকদের পতন হওয়ার পর রোমানরা ফিলিস্তিন শাসন করলো 300 বছরের বেশি। কয় বছর? এইভাবে শাসন করতে করতে চলে আসলেন দুনিয়াতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ঈসা নবী আসার পর সঠিক দাওয়াত দিলেন। কিছুদিন দাওয়াতের কাজ করার পর ইহুদিদের জ্বালা যন্ত্রণায় ওনারে আল্লাহ তাআলা নিয়ে গেলেন আসমানে। খ্রিস্ট ধর্ম তিনি প্রচার করলেন, সঠিক ধর্ম তিনি প্রচার করলেন। প্রচার করার পর ধর্মটা সঠিক ছিল। এই জায়গাটা একটু মনে রাখেন তো, খ্রিস্ট ধর্ম বিকৃত হইল কিভাবে? রোমান একজন সম্রাট ছিল, নাম তার কনস্টান্টাইন। কি নাম? এই কনস্টান্টাইন 324 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। তারে দেখা লাখ লাখ পত্তলিকরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। খ্রিস্টান হওয়ার পর প্রথমে এটা ছিল ভালো, সঠিক ছিল। তারপর পত্তলিকরা তাদের চিন্তা চেতনা খ্রিস্ট ধর্মের মধ্যে ঢুকাইয়া দিল, এটাকে বিকৃত করে দিল। যেটা আমাদের ইসলাম ধর্মে অনেকে চায় বিকৃত করতে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম দুনিয়াতে রেখে গেছে এটা অবিকৃত আছে, থাকবে সর্বশেষ একটা মুসলমান থাকা পর্যন্ত। ইসলামকে বিকৃত করার কোনো সুযোগ নেই। মাঝে মাঝে দেখেন না, এই যে নারীরা নতুন করে কি এক অধিকার চায় বসলো, আপনার কি কমিশন আপনার, হ্যাঁ এরকম এগুলো ইসলাম বিকৃত করার ষড়যন্ত্র চালাইতেছে। কিন্তু আমাদের দেশে যারা, তাদের এই কথা মনে রাখতে হবে, মুসলমানরা আমাদের দেশে জাগতে জানে, তারা হয়তো একটু নীরব আছে, কিন্তু ইসলাম বিরোধী কিছু হলে তারা কাউকে ছাড় দিবে না। এটা মাথায় রাখতে হবে, ইসলাম বিরোধী কাউকে ছাড় দিবে না মুসলমান। কোথায় জানি আসলাম? ঈসা নবীর পরে তো এই যে খ্রিস্ট ধর্ম বিকৃত হয়ে গেল। এইভাবে আস্তে 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 570 খ্রিস্টাব্দ, কত সুবহানাল্লাহ বলেন, 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ, এই জগতের শ্রেষ্ঠ, ওই জগতের শ্রেষ্ঠ, আসমান জমিনের শ্রেষ্ঠ আমাদের নবী, প্রিয় নবী, প্রাণের নবী, দিলের নবী, মায়ার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে তিনি আসলেন। 609 খ্রিস্টাব্দে আল্লাহ তার নবুয়তের প্রকাশ ঘটাইলেন। 13 বছর নবী আর সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হলেন। মক্কা থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে নবীজি বললেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরাতিন, শোনো আমরা যে হিজরত করলাম এটার পরে আরেকটা হিজরত হবে। সাহাবীরা বললেন, হুজুর সেটা আবার কোন হিজরত? নবী বললেন, হ্যাঁ ওই হিজরতটা পৃথিবীর মধ্যে যারা থাকবে, খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম আলাইহিস সালাম, এই হিজরতটা শেষ জামানায় হবে, তখন হিজরতটা হবে শ্রেষ্ঠ হিজরত। হুজুর এটা কোনটা? নবী বলেন, যারা হিজরত করে ইব্রাহিম নবীর হিজরতের জায়গায় যাবে সেটা হবে শ্রেষ্ঠ হিজরত। অর্থাৎ হিজরত করে যারা ফিলিস্তিন যাবে সেটাকে আল্লাহর রাসূল শ্রেষ্ঠ হিজরত বলে ঘোষণা করলেন। নবী বললেন, মদিনায় যে হিজরত করলাম এটার পরে আরেকটা হিজরত হবে, সেটা কোনটা? সেটা হলো এমন একটা হিজরত যেটা হবে কিয়ামতের আগে। সাহাবীরা বললেন, হুজুর কোথায়? নবী বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ হবে তারা যারা হিজরত করে ইব্রাহিম নবীর হিজরতের জায়গায় যাবে, তারা হবে শ্রেষ্ঠ। তো ইব্রাহিম নবী খ্রিস্টপূর্ব 1900 সনে, আমি বলছি আপনাদেরকে, ইরাক থেকে হিজরত করে কোথায় গেছে? মানে তখন গিয়েছিলেন সিরিয়া, আর ফিলিস্তিন তখন সিরিয়ার অঞ্চল ছিল, সব ছিল সিরিয়ার মধ্যে, পরে আস্তে আস্তে ভাগ হয়েছে। আমাদের নবী প্রায় সময় ফিলিস্তিন নিয়ে কথা বলতেন মদিনায় থাকা অবস্থায়। নবীজি 8ম হিজরিতে একটা চিঠি পাঠাইলেন ফিলিস্তিনের সুরাহবিল ইবনে আমর আল গাসসানির কাছে, শাসক যে তার কাছে। সে কি করলো? নবী যার মাধ্যমে চিঠি পাঠাইছে তারে হত্যা করছে। নাউজুবিল্লাহ। নবী খুব কষ্ট পাইলেন বিষয়টা।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুতার যুদ্ধ সংগঠিত হয়। যেই যুদ্ধে 3 জন সেনাপতি পাঠাইছিলেন নবী নিযুক্ত করে, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মনে পড়ে, আর জায়েদ বিন হারেসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জনকে সেনাপতি করে পাঠাইলেন। তুমি শহীদ হলে তিনি, সে শহীদ হলে সে শহীদ হলে মুসলমান যাকে নেতা বানাবে। পরে খালিদ ইবনে ওয়ালিদকে নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানরা। আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের হাতে মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করছে। নবী ফিলিস্তিন নিয়ে খুব কথা বলতেন। ইন্তেকালের 1 মাস আগে, বলেন কয় মাস আগে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা বাহিনী নবী ফিলিস্তিন পাঠানোর জন্য চিন্তা করতেছে। পাঠাবো করতে করতে আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। নিয়তটা করছিল কয় মাস আগে ইন্তেকালে? 1 মাস। এই করতে করতে নবী ইন্তেকাল করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে প্রথম খলিফা কে হলেন? তিনিও ফিলিস্তিন নিয়ে খুব চিন্তিত ছিলেন, কথা বলতেন। 633 খ্রিস্টাব্দ, কত? 14 জুন। কত জুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিটিং এর আয়োজন করলেন। মিটিংয়ে ফিলিস্তিনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি আলোচনা করলেন, ফিলিস্তিন আমি বাহিনী পাঠাবো। আল্লাহ রসুলের মনের আশা ছিল, এজন্য আমি বাহিনী পাঠাবো। এই করতে করতে আবু বকর সিদ্দিক খুব আগ্রহ প্রকাশ করলেন, তবে বাহিনী পাঠানোর আগে তিনিও ইন্তেকাল করলেন। তার খেলাফত ছিল 2 বছর 6 মাস। তিনি বিদায় নিলেন। খলিফা হলেন কি? আপনারাই বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক গুরুত্ব দিয়ে একটা বাহিনী পাঠায়া দিলেন ফিলিস্তিন। সুবহানাল্লাহ। 16 হিজরিতে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ফিলিস্তিনকে, এই ফিলিস্তিনের বিজয় আল্লাহ আমাদের নবীর সাহাবীদের হাতে দিয়ে দিলেন। সর্বপ্রথম সিরিয়া ওই অঞ্চলের গভর্নর হলেন যিনি, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি মহামারীতে ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল, তিনিও মহামারীতে ইন্তেকাল করলেন। তারপরে গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এটা কিন্তু ওই জালেম ইয়াজিদ না, এটা আরেক ইয়াজিদ, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও মহামারীতে ইন্তেকাল হওয়ার পর গভর্নর হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হওয়ার পর 19 হিজরিতে গোটা ফিলিস্তিন মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে। এই মুসলমানের হাতে ফিলিস্তিন চলে আসে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে জানেন আপনারা ফিতনা দেখা দিল। ওই সময় উমাইয়া যারা, তাদের হাতে যখন আস্তে আস্তে ফিলিস্তিনের শাসন আসলো, উমাইয়া যারা ফিলিস্তিনের শাসন করলেন, যেটা আমিরে মুআবিয়ার মাধ্যমে খুব আপনার খ্যাতি লাভ করেছিলেন, হাজার হাজার লাখ লাখ মাইল অঞ্চল আল্লাহ মুসলমানদের অধীনে নিয়ে এসেছিলেন। এই উমাইয়ারা ফিলিস্তিন শাসন করলো 132 বছর। এরপর আব্বাসীরা শাসন করলো প্রায় 656। আব্বাসী শাসন 2 ভাগে ভাগ হয়, একটা সোনালী যুগ আর একটা দুর্বল যুগ। সোনালী যুগে ভালো ভালো অবস্থা ছিল মুসলমানের, তবে দুর্বল যুগে আস্তে আস্তে ফিলিস্তিনের মধ্যে আবার একটু দুর্বলতা দেখা দেয়। সেই দুর্বলতায় এক পর্যায়ে রূপান্তরিত হয়, বাইতুল মুকাদ্দাস আবার অন্যদের হাতে চলে যায়। এইভাবে তখন একটা শুরু হয় ক্রুসেড, যেটাকে আমরা জানি, এই ক্রুসেড যুদ্ধ শুরু হয়। এটা যখন আস্তে আস্তে শুরু হলো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার অনেকবার তারা আক্রমণ করলো। তখন আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠাইলেন, মাশাআল্লাহ, তার নাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এইভাবে বারবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার হয়, আবার যায়, হয় আবার যায়। এইভাবে করতে করতে বাকি হিস্ট্রিটা আমি আর বলছি না। এই জায়গায় হিটলারের একটা যুগ আসে। কার যুগ? হিটলার হাজার হাজার ইহুদি হত্যা করছে, কিছু রাইখা দিছে পৃথিবীবাসীকে দেখানোর জন্য। এইভাবে করতে করতে 1917, বলেন কত? তখন ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা মাত্র 8%। বলেন তো 1917-তে ফিলিস্তিনি ইহুদির সংখ্যা কত? 8। বলেন কত? তখন ফিলিস্তিনের ইহুদিরা একটা চিন্তা করলো কি, আমরা সারা দুনিয়ার ইহুদিদেরকে এখানে একত্রিত করব। খুব বুঝের এই জায়গাটা। করার পর বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব। করার পর বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত বিশাল এলাকা আমরা সাম্রাজ্য বানাবো। এই সাম্রাজ্যের মধ্যে থাইকা গোটা দুনিয়া আমরা শাসন করব। তারা এই থিওরির নাম দিল গ্রেটার ইসরায়েল। আর তাদের এই যে একটা দুর্বিসন্ধি, এটাকে আরবিতে বলা হয় সাইহোনিয়া।
ইংরেজিতে বলা হয় জায়োনিজম, এজন্য এদেরকে বলা হয় জায়নবাদী। এরা চায় ক্ষমতা তাদের থাকবে, গোটা বিশ্ব তারা শাসন করবে। ইহুদিদের এই চিন্তা চেতনা। মাত্র কয় পার্সেন্ট ইহুদি? চিন্তা করে। তখন তারা কি করলো? তারা বলল এক কাজ করি, ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনবি। আপনারা এই জায়গায় যারা আছেন, কম দামি জমি যেটা 1 লাখ টাকা করে মূল্য, কেউ যদি বলে আপনার 20 লাখ দিব, আপনি কইবেন ভাই আপনার বাড়িতে গিয়ে আমি জমি লিখে দিয়ে আসবো। কম দামি জমি বেশি দাম। ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনতে লাগলো। ভারত উপমহাদেশের আলেমরা ফতুয়া দিলেন, আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না। কেন? কেন যেন তাদের কোনো উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। বাস্তবতাও তাই। ওলামায়ে কেরাম ঠিকই বুঝে, এই জন্য ওলামায়ে কেরাম যেটা বুঝে ওই বুঝটা মাইনা নিয়ে নামনের মনে হবে তোর হুজুর এটা কি কয়, হুজুর যেটা কয় এটা 10 বছর পরে বুঝবেন যে এটাই সঠিক। তখন যেমন আমাদের দেশে একটা শ্রেণী মুরব্বী আলেমদেরকে মানতে চায় না। মানে মুরব্বীদের কথা আমরা যারা ইয়াং, আমাদের কেমন জানি লাগে, থুর মুরব্বী কি বলে, মুরব্বী যেটা বলে উনি আগামী 10 বছর মাথায় রেখে কথা বলে, আর আমি আমনে শুধু জোশে কথা বলি। মনে রাখতে হবে। ইহুদিরা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনতে কিনতে তাদের অঞ্চল বাড়াইতে লাগলো। 1917-তে ছিল মাত্র কয় পার্সেন্ট ইহুদি? 1948-এ গিয়ে হয়ে গেল 38%। মাত্র কয়েক বছরে 30% ইহুদি বেড়ে গেল। 1917 থেকে 48 কয় বছর হয়? যদি 20 থেকে 48 হয় কয় বছর? আপনার 28 আর 3 31 বছর। 31 বছরে কয় পার্সেন্ট বাড়াইলো? 30% বাড়ায় ফেললো। মানে 0.8% হয়ে গেল 38%। 1948-এ তারা 38% ইহুদি নিয়ে হঠাৎ বিশাল একটা অঞ্চল তারা ওই যে কিনতে কিনতে দখল করলো। করার পর তারা একটা এলাকার স্বাধীনতা ঘোষণা করে একটা নাম দিল, কি? আমাদের এই দেশের নাম ইসরাইল। কোন নবীর নাম জানি? ইসরাইল। হ্যাঁ, ইয়াকুব নবীর নাম। সেই হিসাবে এটার নাম দিল ইসরাইল। কি নাম দিল? মানে যেটা আরবি হলো ইসরাইল, এরা বলে ইসরাইল, এই নাম দিল। নাম দেওয়ার পর আশেপাশের কিছু দালাল দেশ আছে, এই দালাল দেশের সহযোগিতায় 1948-এ তারা একটা স্বাধীনতা ঘোষণা করলো, হয়ে গেল ইসরায়েল নামে একটা দেশ। হওয়ার পর এখন তারা ফিলিস্তিন আর কিনে না জমি, এখন খালি দখল করে, বোমা মারে, দখল করে। এই 48-এর পর থেকে ফিলিস্তিনের উপর তারা হামলা চালাইতে লাগলো। তো তাদের দাবি এটা তাদের, মূলত আসলে এটা তাদের না, পুরাটাই ফিলিস্তিনের। তারা হলো দখলদার, তারা হলো কি দখলদার বাহিনী। তারা দখল করতে করতে বিশাল অঞ্চল তারা তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। তাহলে তাদের কয়েকটা দাবি, এটা তাদের আদি নিবাস। আমি শুরু থেকে, দুনিয়ার শুরু থেকে আপনাদেরকে হিস্ট্রি শোনাইছি, তাদের আদি নিবাস না। আরেকটা দাবি যে দাউদ নবী, সুলাইমান নবী এখানে ছিল। আমি আপনাদেরকে শোনাইছি বনি ইসরাইলের ইমানি শাসন জানি কয় বছর ছিল? 80 বছর। কোন নবী 40? কোন নবী 40? আর কয় বছর ছিল শিরকি শাসন? 338। ইসরায়েলি সাম্রাজ্য, ইয়াহুদা সাম্রাজ্য, যেটা আমি বলছি মাঝখানে। এইভাবে করতে করতে 1948-এর পরে তারা আপনার এইভাবে বারবার ফিলিস্তিনের উপর হামলা চালায়। সেই হামলা অদ্যাবধি পর্যন্ত তারা এটা জিয়ে রেখেছে। এজন্য আমাদের করণীয়, 1 নাম্বার আমরা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠানো, 2 নাম্বার জিহাদ করা। প্রাচীরের বাধার কারণে আমরা এটা পারতেছি না। 3 নাম্বার প্রস্তুতি, ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব সেখানে যাওয়ার জন্য। 4 নাম্বার তাদের অর্থ যোগান হয় যে মাধ্যমে, এই মাধ্যমগুলা বর্জন করা। কি বুঝছেন নি? সামনে কি ঈদ, সামনে কি ঈদ। গোস্ত খায়া একটু ঠান্ডা না খাইলে নাকি ভালো লাগে না, বা একটু হিট আসে না। গোস্ত না খায়া যদি ঠান্ডা না খায় কি আসে না? হিট আসে না। আমার দিকে সবাই তাকান, ভালো করে তাকাইছেন? 18 বছর, বলেন কয় বছর? এই পানি ছুঁয়েও দেখি না। কয় বছর? হ্যাঁ, ছুঁয়েও দেখি না। কি ঠান্ডা আর কি গরম, ছুঁয়েও দেখি না। আমার জীবনও তো চললো। একদিন শুধু মাদ্রাসার বিলবোর্ডে দেখছি এগুলা বর্জন করা, বাস। তখন ছিল আফগানিস্তান ইস্যু, তখন ইস্যু ছিল আফগানিস্তান। খালি বলছে এগুলো বর্জন করা, জিজ্ঞাসাও করি নাই কেন বর্জন, খালি শুনছি বর্জন করা। নিচে লেখা দারুল উলুম দেওবন্দ। অদ্যাবধি 18 বছর হলো, ছুঁয়ে দেখি না। আলহামদুলিল্লাহ আমার জীবন চলছে। আমি এই জন্য বললাম আপনাদেরকে, এটা চাইলে পারা যায়। 18 বছর হয়ে গেল, ইনশাল্লাহ মরার আগে ছুঁয়ে দেখার কোনো নিয়তি নেই।
জানি না কতদিন পর, ইনশাল্লাহ নিয়ত আছে যে আমি ছুবো না, জানি না পারি কিনা। তো 18 বছর পারলাম, আশা করি মৃত্যু পর্যন্ত পারবো। এটা আপনাদেরকে এই জন্য বললাম যে ওইটা না খাইলে নাকি হিট আসে না, ওইটা না খাইলে হিট আসে না। তো আমার তো ভালোই হিট আসতেছে, শরীর তো ভালোই চলতেছে, বয়ান তো করলাম, কই সমস্যা তো হয়নি। কি বলেন, এগুলো ছাড়া কি চলা যায়? যায়। এই জন্য বয়কট। বাস আপনি ভাববেন আমার এই টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত আমি কিনতেছি, এটা মনে করতে হবে। অতএব আমি আমার টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত, এটা আমি কিভাবে চষবো, আমার ভাইয়ের রক্ত আমি কিভাবে আমার টাকা দিয়ে খাবো, আমার টাকা দিয়ে এটা মানে আমার ভাইয়ের রক্ত খাইতেছি, মনে থাকবে নি? তাহলে আমার ভাই ফিলিস্তিনে, তারা আমাদের ভাই আমাদের বোন, তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে থাকা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম কিছু কিছু পয়েন্ট আপনারা মনে রাখলেই হবে ইনশাআল্লাহ। আশা করি অন্যরা আপনাদেরকে অন্তত কিছু জায়গা যদি মনে রাখতে পারেন, আটকাইতে পারেন। যেমন এটা মনে রাখবেন, তাদের দাবি এটা তাদের আদি নিবাস, কথা কি সঠিক না? এটা তাদের দাবি। তাদের দাবি এখানে দাউদ নবী সুলাইমান নবী ছিল, আমরাও মানি ছিল, তবে ইমানি শাসন ছিল কয় বছর? বাস বলে দেবো আমরা এইভাবে। আরেকটা কথা হলো বাইতুল মুকাদ্দাস কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কারা ইবাদত করবে? ইমানদাররা। ইমানদার আল্লাহ বিশ্বাসীরা। আবার বলেন, আল্লাহর ঘরে কারা ইবাদত করবে? আল্লাহ বিশ্বাসীরা। সোজাই আল্লাহ আমাদেরকে কথাগুলা যতটুকু বললাম মনে রাখার তৌফিক দান করেন। ফিলিস্তিন ইস্যুতে ওলামায়ে কেরাম যে কোনো সময় যে কোনো জায়গায়, ছোট্ট একটা জায়গায় যদি বলে এখানে আসেন ফিলিস্তিন ইস্যুতে কথা হবে, সেখানেই চলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম বুঝে শুনে জুড়ে এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে অনুধাবন করে অন্যদেরকে শিখিয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সামনে কোরবানির পশুটা কেমন কিনবেন এই বিষয়ে আমার একটা কিতাব আছে, মিম্বরে আমানত। জানেন আপনারা এটা লম্বা একটা সিরিজ, 1 থেকে 10 খণ্ড। কোরবানির পশুটা কেমন হবে এটা 10 নম্বর খণ্ডে, এটার লম্বা আলোচনা। পশু যারা কিনবেন কিনার আগে 10 নম্বর খণ্ডটা একটু পড়বেন, ওখানে দেওয়া আছে শিং কেমন হবে, হাত পা কান নখ চোখ এগুলা কেমন হবে, কালারটা কেমন হবে, 10 নম্বর খণ্ডে আলোচনা আছে। যাদের প্রয়োজন হয় গাড়ির কাঁচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, এখানে কম দামে আপনারা এখানে হয়তো কিছু কম দামে পাবেন, অনলাইনে একটু বেশি দাম নেয় এরা, তো এরা এখানে নিয়ে আসছে, এরা হয়তো কিছু কম দাম রাখবে। 10 খণ্ড যদি পারেন 10টা খণ্ডই সংগ্রহ করেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, আমি বলি প্রথম খণ্ড জামাই বউগুলো মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড মাসালা, নামাজ নাপাক পাকের মাসালা, নবম খণ্ড জাকাত, রমজান, পাপ, ঈদ ইত্যাদি সম্পর্কে, দশম খণ্ড রমজান পরবর্তী করণীয়, হজ, কোরবানি, মুহররম মাস, সফর মাস। এই হলো 10 খণ্ড। যাদের প্রয়োজন সংগ্রহ করতে পারেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।